মাদক, চাঁদাবাজ ও দখলদারদের ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সচেতন থাকতে হবে বলে জানিয়েছে ওয়ারী বিভাগের অতিরিক্ত পুলিশ উপকমিশনার মোহাম্মদ আকরামুল হাসান। শুক্রবার রাতে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় পঞ্চায়েত বাড়িওয়ালাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যাত্রাবাড়ি ঢাকার প্রবেশদ্বার হওয়ায় এ এলাকায় অপরাধ প্রবণতা বেশি। ভাসমান ও নিম্ন আয়ের মানুষের বসবাস থাকায় এ এলাকায় অপরাধীরা সাধারণ মানুষের সাথে মিশে গা ঢাকা দিয়ে থাকে। গিঞ্জি অঞ্চল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মূল অপরাধীদের ধরতে পারে না, ফলে প্রতিনিয়ত মাদক কারবারি, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। তাই এসব অপরাধীদের ধরতে পঞ্চায়েত সর্দার জিয়াউদ্দিনের নেতৃত্বে সকল বাড়িওয়ালা একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীদের সহযোগিতা করার কথা বলেন তিনি। একটা লোক এই কালভারের কোনো কথা তুলে নাই। আমি মনে করি এই কালভার উঠায় দেন, ঢাকা শহরের এই কালভার উঠায় দিলে আমরা 4 নং পঞ্চায়েতে একটা ছিনতাইকারী থাকবে না এবং মাদক 4 ভাগের 1 ভাগের নিচে নেমে আসবে। আপনারা এই কালভারের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে সব সমাধান হয়ে যাবে। ওই সিসি ক্যামেরা বলতাছি, গেট বলতাছি, কোনো কিছু প্রয়োজন নাই। এখানে আমাদের আগ্রহের কথা বলি, আকরাম ভাই যদি এই এলাকায় আপনারা জানেন না, দফায় দফায় যদি এই আপনার অভিযান না করতো, এই প্রতিটা ঘরে ঘরে মাদক ছড়ায় যেত। আকরাম ভাই প্রতি সপ্তাহে 2 দিন পর 3 দিন পর এখানে অভিযান চালিয়ে তাদেরকে অনেকে ধরছে, মাদক ধরছে, ওদেরকে ধরছে, কিন্তু তাদের দায়িত্ব মাদক দিয়ে ধরে এনে আপনার একটা ধারা আছে, ধারা দিয়ে তারা পাঠালে কিন্তু দেখা যায় কোর্ট থেকে ঘুষপায় ধারা হয়ে চলে আসে। তাহলে কি করা? আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে, বিশেষ করে আপনাদের এই ওয়ার্ডের অপরাধ সম্পর্কে, মানুষ সম্পর্কে সার্বিকভাবে আমাকে অবহিত করেন। আপনাকে কথা দেই ভাই, আপনি যে তথ্যগুলো আমাকে দিলেন আমি এই বিষয়ে কাজ করব এবং আমি বেশ কিছু অভিযানের পরিচালনা করেছি, যেমন সেগুলো বাড়াই বলছে, তারপরেও যতটুকু পারছি আমি আমার সাধ্যমতো রাত জেগে আমার টিম নিয়ে আমি এখানে বিভিন্ন গলি যেগুলো আছে আপনারা দেখছেন, এই গলিগুলো কিন্তু খুবই রিস্কি। আমরা যখন গলিতে যাই আমরা অনেক খোঁজ নিয়ে যাই এবং আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যেই আমরা এই গলিতে অভিযান চালাই। এই কয়েকদিন আগেও আমি একটা গলিতে গেলাম, সম্ভবত লালমিয়ার গলি হবে, এর আগেও গিয়েছি, গিয়ে ওখান থেকে আমরা গিয়ে দেখলাম ওরা পালাই গেছে। আমাদের দেখে কিভাবে ইনফরমেশন পেয়ে যায়, আর জায়গাটা এত ভয়ানক, আমি জানি না আপনারা বেশি করছেন কিনা, ওদের ব্যবস্থা করা থাকে ওখানে, ওই জানলা দিয়ে পালানো যাওয়ার ব্যবস্থা আছে, যেখানে আপনি ঢুকতে পারবেন না, আমি ঢুকতে পারবো না, নর্দমা এবং খুবই রিস্কি জায়গা এটা। আমি বাড়ি এলাকায় ডাকলাম যে কি ব্যাপার, আপনি এখানে থেকে ভাড়া দিচ্ছেন, এটা তো এখানে মাদক ব্যবসা করে আপনি জানেন। উনি স্বীকার করলো, অদ্ভুত বিষয়, স্বীকার করে বলতেছে ভাই আমি জানি, কিন্তু আমি যদি ভাড়া না দিই তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। আমি অবাক হইলাম কথাটা শুনে। পুলিশে আমি চাকরি করি প্রায় 14 বছর আগে, আমার চাকরি জীবনে প্রথম শুরু হয় র্যাব থেকে। র্যাবে আমি 4 বছর ছিলাম, ঢাকায় ছিলাম, র্যাব 1-এ ছিলাম। তো তখন আমি দেখতাম মাদক ব্যবসা আমার লুকায় করতো, তাই না, গোপনে করতো। এখন দেখি অনেকটা প্রকাশ্যে করতেছে, অদ্ভুত বিষয়, তাই না। তারা লোকজনও জানে, কেউ ভয়। এই অবস্থা কেন হলো? আসলে প্রশ্রয় দিতে দিতে এই অবস্থা হয়েছে। যখন লুকায় একজন দুজন করতো তখন কিন্তু ছিলেন তার ব্যবসা সে করুক, আমি কেন না গলাবো বা আমার ক্ষতি হবে। ধীরে ধীরে এই ব্যবসাটা দেখেন কিভাবে ছড়ায় গেছে। আর এই মাদকের বিষয়টা এমন, এটা যে খাওয়া শুরু করে, আমরা গবেষণায় দেখেছি সে আবার বিক্রি শুরু করে। এবং অতি তাড়াতাড়ি আমরা যেমন এই সিসি ক্যামেরা লাগাই নিতে পারি এবং ছিনতাই এবং এই মাদক যে জায়গায় যেটা ঘটতেছে এগুলো আমাদেরকে জানাবেন এবং আমরা জানাবেন। এখানে কমিটি যারা আছে আমাকে বললে বাদে আমি সাথে সাথে থানার সাথে যোগাযোগ করব, ইনশাল্লাহ ওইটা সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কোনো টেনশনের কিছু নাই। এখানে যে যত বড়ই হোক, আমাদের বাড়িওয়ালা থেকে কেউ বড় না, আমরা সবাই একসাথে থাকলে বাদে এই মাদক, ছিনতাই, চাঁদাবাজি এগুলো কোনো ব্যাপার না। যেহেতু আমরা এখানে সব আত্মীয় স্বজন বসবাস করি, আপনারা কেউ ভয় করবেন না। ইনশাল্লাহ আমরা আছি, আপনারা থাকবেন এবং আমাদের সাথে থানা আছে, পুলিশ আছে, কোনো সমস্যা নাই। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।